Hey guys, welcome back to my channel Tanu's Vlog. আমি আজকে তোমাদের সাথে আমার একটা মেকআপ টিউটোরিয়াল জার্নি শেয়ার করব। মানে জুয়েলারি মেকিং থেকে স্টার্ট করে কিভাবে বানালাম জুয়েলারিগুলো, দেন কত দিন লাগলো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আর লুকটা তো শেয়ার করবে অবশ্যই, বাট আমি এখন বানাচ্ছিলাম জুয়েলারি, তো ভাবলাম তোমাদের সাথে আগে সেইগুলোকে শেয়ার করি। বানানো হয়েছে, কমপ্লিট হয়নি পুরোটা এখনো, আর প্রায় অনেকটাই বাকি আছে। তো আমি ফার্স্টে দেখাই, আমি যেহেতু লুকটা আগে বলে দিই যে কিসের লুক করতে চলেছি। আজকে আমি করব, মানে আজকে না, সরি, নেক্সট মানে কালকে বা পরশু যেদিনই হোক, আমি আগে সব কমপ্লিট হোক করা, মানে জুয়েলারি বানানো, দেন এক্সেট্রা এক্সেট্রা যা জিনিস আমার এই ভিডিওটা বানানোর জন্য আমার যতটা এফোর্ট লেগেছে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে মানুষ একটা ভিডিও তৈরি করার জন্য, মানে একটা ভিডিও তৈরি করতে কত টাইম লাগে। আর মানুষ মানে অনেকেই ভাবে যে একটা ভিডিও বানাতে আর এমন কি তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, ফার্স্টে তোমাদের আমি দেখাই যে আগে বলি যে আমি কার লুক রিক্রিয়েট করব আজকে না, সরি, আমি বারবার একটুখানি মানে ভুলভাল বলে ফেলছি, কারণ আমার এটাতে অনেক আশা রয়েছে যে এরকমভাবে লুকটা রিক্রিয়েট করতেই হবে আর ভালো যেন হয়। তো আমি আজকে লুক রিক্রিয়েট করব আমার ফেভারিট সিরিয়াল রাধাকৃষ্ণা, সেই সিরিয়ালের রাধারানীর লুক রিক্রিয়েট করব। তো তোমরা দেখেই থাকবে যে রাধারানী সবসময় আর্টিফিশিয়াল ফুলেরই গয়না পরতো, মানে ফুলের গয়না পরতো সবসময়, বেশিরভাগ পুরো সিরিয়ালটাতেই। তো সেটাই আমি ফুলগুলো বানিয়েছি। আমি ফার্স্টে বাজার গেছিলাম, সেখানে আমি আর্টিফিশিয়াল ফুল মানে একদম রেডিমেড ফুলগুলো পাইনি, সেই জন্য আমি রিবন নিয়ে এসেছিলাম রেড আর ইয়েলো কালারের। আমি যেহেতু রেড আর ইয়েলো কালারের ফুল বানাবো, যার জন্য রেড আর ইয়েলো কালারের রিবন নিয়ে এসেছিলাম, আর ফেভিকুইক, ব্যাস এইটুকুনি। আর বাড়িতে যা আছে মোমবাতি আর দেশলাই, ব্যাস আর কিছু লাগেনি আমার বানাতে। তো আমি ফার্স্টে ইউটিউবে দেখলাম যে কিভাবে ফুলটা বানাতে হয় সেইভাবে। তো তোমাদের আগে ফুলটা দেখিয়ে দিই। তো এই যে ফুলগুলো এখানে রয়েছে, আমি যেগুলো বানিয়েছি, মানে এই কটা রেডগুলো শুধু আপাতত বেঁচে রয়েছে, ইয়েলোগুলো বেঁচে নেই। তোমাদের দেখাবো আমি ইয়েলোগুলো দিয়ে, মানে জুয়েলারি তো বানিয়েছি অবশ্যই, সেগুলো দেখাবোই। তো এইগুলো বানানো একদমই সহজ, ইউটিউব থেকে তোমরা আসানিসে পেয়ে যাবে। তো ফার্স্টে আমি তোমাদের এই ফুলটা দেখাই সামনে দিয়ে। তোমরা অনেকেই চিনে থাকবে, এগুলো রেডিমেডও কিনতে পাওয়া যায়। আমি যেহেতু পাইনি, তাই জন্য আমি নিজের হাতেই বানিয়েছি। এবার দেখাবো তোমাদেরকে জুয়েলারি। এই যে আমি এটার ওপরে রেখেছি, আমি তোমাদের দেখাচ্ছি এক এক করে। ফার্স্টেতেই হারটা এখনো কমপ্লিট করতে পারিনি, জাস্ট এইটুকুনি, আর এখানে আরেকটু হবে আর এদিকটা হবে। যেহেতু ইয়েলো শেষ, তাই জন্য আমি এদিকটা আর করতে পারছি না। এটা হলো হারটা, দেন হলো টিকলিটা দেখো, এই যে পরে দেখা একটু হালকা করে। হ্যাঁ, এটা তো আমি খোলা চুলে পড়েছি বলে এরকম লাগছে, বাট যখন লুকটা রিক্রিয়েট করবো তখন তো চুল বেনুনি করে পড়তে হবে। তো এখন দেখো আপাতত। দেন কানের এইটাও আমি করেছি, এটা করতে অনেক কষ্ট হয়েছে আমার, মানে সিরিয়াসলি একটা কানের ভেঙে, মানে কানেরটা পুরনো ছিল অবভিয়াসলি, ওই কানেরটার এইটা ভেঙে, ডান্ডিটা ভেঙে আমাকে এইটাতে বসাতে হয়েছে ফেভিকুইকের সাহায্যে। তো কষ্ট তো হয়েছে, কিন্তু কষ্ট হলেও আই এম হ্যাপি, ভেরি ভেরি হ্যাপি। তো দেখো এই যে কানের দুটো হলো নথ। এই যে নথটা, যেহেতু রাধারানী এইখানটায় নথটা পড়তো, তাই জন্য আমাকে এই নাকেরটা খুলে দিতে হবে। সেটা যখন লুকটা রিক্রিয়েট করব তখন খুলবো। আপাতত এই যে নথের এই জায়গাটাও আমি জুগার হিসেবে ব্যবহার করেছি। আমি তোমাদের দেখাচ্ছি, আমি আমার একটা কানের থেকে ভেঙে এটাকে বানিয়েছি। এই যে এই কানেরটা থেকে এই চেনটা আমার কাছে ছিল, এই চেনটা দিয়ে আমি বানিয়েছি, তোমাদের আমি পরে দেখাচ্ছি। রাধারানী কিন্তু সেম এরকম নথই পড়তো, তো আমি সেরকমই বানানোর চেষ্টা করেছি। এটা আছে বলে হয়তো এখন ঠিক করে বোঝা যাচ্ছে না, বাট যখন লুকটা করব তখন বোঝা যাবে। নিজের হাতে একদম বানিয়েছি, কেমন হয়েছে বলো তোমরা অবশ্যই। এটা কেমন হয়েছে, এটা দেন এই কটা, আর এই বাদ বাকি এই ফুলগুলো দিয়ে আমার এই মাথার এই জায়গাগুলোতে বেলুনিটাতে লাগাবো।
এটার সাথে হলুদ ফুল এখনো বানাতে হবে, যেহেতু এই নেক পিসটাতে এখনো বাকি আছে, এই জায়গাটা বেশি বানাতে হবে না, বাট বানাতে হবে। ওটা আজকে কালকে রাতে আমি 11:30টায় স্টার্ট করেছি বানানো, 11:30টা থেকে আজকে রাত অবধি এতটা বানানো হয়েছে, তোমরা দেখতেই পেলে এই এতগুলো। তোমরা প্লিজ একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। আমি এত করে বানাচ্ছি, এফোর্ট দিয়ে বানাচ্ছি, তোমরাও একটু আমাকে প্লিজ ভালোবাসা দাও। তো দেখা হচ্ছে এর পরের দিন, মানে আজকে তার পরের দিন, মানে যখন আমি লুকটা রিক্রিয়েট করব। তো বাই। তো গাইজ, আমি তোমাদের বলেছিলাম যে বানানো দেখাবো, কিন্তু বলেছিলাম যে আজকে আর বানাবো না, বাট আমি সেই দিন রাতেই বানিয়ে নিয়েছিলাম। টাইম ছিল যেহেতু, কেন বসে থাকবো বেকার। তো দেখো, ফার্স্টে তো আমি রিবন নিয়ে নিয়েছিলাম ইয়েলো কালারের, যেহেতু বলেছিলাম ইয়েলো ফুলই লাগবে, তার জন্য ইয়েলো কালারের রিবন নিয়ে ওটাকে ভালো করে মোমবাতি দিয়ে দুদিকের মুখ দুটোকে মেরে নিয়েছি, মানে মোমবাতি দিয়ে একটু পুড়িয়ে নিয়েছি যাতে খুলে না যায় ওই সুতোগুলো। তো তারপরে সুচ নিয়ে নিয়েছিলাম, ওই সুচটাকেই কোনাকুনি করে রিবনের ঢুকিয়ে নিয়েছি ভালো করে। দেন যে এক্সট্রা দিকটা রেখেছিলাম ওটাকে একটু ছুচলো করে কেটে সুচের ওই পেছন দিকটাতে ঢুকিয়ে নিয়েছিলাম, যে দিক থেকে সুতো ঢোকায়। তারপরে রিবনটাকে ভালো করে সুচের সাহায্যে ঘুরিয়ে নিয়েছিলাম যাতে ওটা একটা গোলাপ ফুলের শেপ চলে আসে। তারপরে ওটা হওয়ার পরে দেন নিচ থেকে সুতোটাকে বের করে নিয়েছিলাম। তারপরে দেখো গোলাপ ফুল রেডি, কি সুন্দর লাগছে না? এবার আরও কটা বানাতে হবে, ব্যাস। এটা হলো 2 দিন বাদের ভিডিও, যেদিনকে আমি ফুলগুলো বানিয়েছিলাম তার থেকে ঠিক 2 দিন বাদের ভিডিও। তো এখানে দেখতেই পাচ্ছ গয়নাগুলো রেডি হয়ে গেছে, শুধু হারটাই বাকি ছিল, তো সেটাও হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে, মানে আমি সিরিয়াসলি ভাবতে পারছি না যে আমি নিজে গয়না বানিয়ে নিজের ভিডিওর জন্য নিজে পরবো। আমার তো খুব ভালো লাগছে। তো দেখো, আমি সেজে গুজে রেডি হয়ে গেছিলাম, শাড়ি পরে নিয়েছিলাম, চুলও বাঁধা হয়ে গেছিলো, কারণ এর আগে আমি ভিডিও করেছি গেট রেডি উইথ মি, মানে গেট রেডি উইথ মি ইনসেন্স ওই ইন্সপায়ার্ড লুকটা, ওটা তোমরা শর্টসে পেয়ে যাবে। তো দেখো কি সুন্দর লাগছে। এরপরে আমি কাটার ক্লিপের সাহায্যে যে ফুলগুলোকে লাগিয়েছিলাম সেইগুলো লাগিয়ে দিলাম, আর লুজ কয়েকটা ফুল ছিল সেইগুলোকে মাথার ওপরে লাগিয়ে নিলাম, মানে যেরকম রাধারানীর লুকটা ক্রিয়েট করেছিল সেমভাবে, সেম একদম এক্স্যাক্টলি সেম করার চেষ্টা করেছি। তো এরপর আমি কয়েকটা ক্লিপ দিয়ে দিয়েছি, দেখে নাও তোমরা। সত্যি কথা বলতে আমার এই লুকটা খুবই পছন্দ হয়েছে, নিজে করেছি বলে বলছি না, বাট সত্যি ভালো লাগছে। তোমরা বলো কমেন্টে কেমন লাগছে। ওই পার্বতীর লুকের পরে আমার এই রাধারানীর লুকটা ফেভারিট হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।